সমন্বয়ের নামে লুটপাট করেছে বিভিন্ন জায়গায়। কুমিল্লার রাজনীতিতে হঠাৎ করেই যেন বিস্ফোরণ ঘটায় একটি অভিযোগ। কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে এনসিপির দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহ যথাক্রমে 15 কোটি ও 10 কোটি টাকা নিয়েছেন। জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়ার এমন বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। তবে অভিযোগ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে পাল্টা ব্যাখ্যা দিয়ে এটিকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেন সংশ্লিষ্ট দুই নেতা। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া অভিযোগ করেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন। তার এ বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগের জবাব দেন। তিনি বলেন, আলোচিত 25 কোটি টাকা কোনো ব্যক্তি গ্রহণ করেননি। এটি ছিল স্থানীয় সরকার বিভাগের বিশেষ বরাদ্দ খাতের অর্থ, যা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তার ভাষায়, উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া অর্থকে ব্যক্তিগতভাবে টাকা নিয়ে যাওয়া হিসেবে উপস্থাপন করা যেমন বিভ্রান্তিকর তেমনি মানহানিকর। আসিফ মাহমুদ দাবি করেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক রাজস্ব খাত ও এডিপিভুক্ত বিশেষ বরাদ্দের মধ্যে পার্থক্য না বুঝেই বক্তব্য দিয়েছেন। তিনি জানান, বিশেষ বরাদ্দের অর্থ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের উন্নয়নের কর্মকাণ্ডে ব্যয় করা হয়। বরাদ্দ অনুমোদনের পর সংশ্লিষ্ট জেলার প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি সভার মাধ্যমে প্রকল্প নির্বাচন করে এবং পরে টেন্ডারিং ও সরকারি ক্রয়বিধি অনুসরণ করে বাস্তবায়ন করা হয়। নিজের বক্তব্যের পক্ষে তিনি কুমিল্লা জেলা পরিষদে বিভিন্ন সভার কার্যবিবরণীর উদাহরণ তুলে ধরে বলেন, ওই অর্থের মাধ্যমে সোলার লাইট স্থাপন, কর্মসংস্থান কর্মসূচি, শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ক্রয় এবং বিভিন্ন মসজিদ সংস্কার সহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে একই অভিযোগ নিয়ে জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়ার সঙ্গে ফোনে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 53 সেকেন্ডের সেই ফোনালাপে প্রশাসককে বলতে শোনা যায়, তিনি হাসনাতকে ব্যক্তিগতভাবে টাকা নিয়েছেন বা টাকা খেয়েছেন এমন কথা বলেননি, বরং তিনি বোঝাতে চেয়েছিলেন যে উন্নয়নমূলক কাজের জন্য দেবিদ্বারে প্রায় 10 কোটি এবং মুরাদনগরে প্রায় 15 কোটি টাকার বরাদ্দ গেছে। খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা দুই উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী না ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি। হাসনাত আবদুল্লাহর দাবি, আলোচিত অর্থ তার ব্যক্তিগত প্রয়োজনে নয়, বরং এলাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি বলেন, দেবিদ্বারের জন্য 10 কোটি নয়, প্রায় 5 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছিল, যা এডিপি প্রকল্পের আওতায় ব্যয় হয়েছে এবং জেলা পরিষদের রাজস্ব খাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে রাতে মোহাম্মদ মোস্তাক মিয়া বলেন, অর্থটি রাজস্ব তহবিল হোক বা বিশেষ বরাদ্দ, সবই সরকারি অর্থ। তিনি জানান, দুই উপজেলায় বাস্তবায়িত প্রকল্পগুলো তদন্ত করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ ও পাল্টা ব্যাখ্যাকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আসিফ মাহমুদ প্রশাসকের বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যার দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া বলেছেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ফলে 25 কোটি টাকার এই বিতর্ক এখন কেবল বরাদ্দের হিসাব নয়, রাজনৈতিক বক্তব্য ও জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি প্রশ্নেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাদিয়া রহমান, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।